ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি কিন্তু ফের পিছিয়ে গেল। এরই মাঝে বড় আপডেট উঠে আসলো। কী বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের আশায় কিন্তু জল, ডিএ মামলার শুনানি পিছাতেই বিকাশ যা বললেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এবং রাজ্য সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে কিন্তু লড়াই চলছে। ইতিমধ্যেই এই জল গড়িয়ে সুপ্রিম কোর্ট অবধি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু বলার আর কিছুই নেই। এই দিন দুপুরে কিন্তু এই মামলা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাড্ডির ডিভিশন বেঞ্চে উঠলেও কিন্তু সময়ের অভাবে কিন্তু শুনানি হয়নি। এরপর এই নিয়ে মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ডিএ বা মামলার শুনানি পিছিয়ে নিয়ে কিন্তু কি বললেন বিকাশবাবু চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে এই দিন সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয় যে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। এদিন কিন্তু এতদিন পর্যন্ত সময় না থাকার কারণে শুনানি হচ্ছে না। আগামী মার্চ মাসে ফের এই মামলার শুনানি হবে বলে কিন্তু জানিয়েছেন শীর্ষ আদালত। যদিও বিকাশের ধারণা এবং মামলার 15 মিনিটের বেশি লাগা উচিত নয়, মামলাটি 15 মিনিটের বেশি লাগা উচিত নয়। আজ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পর আদালত কক্ষের বাইরে কিন্তু দাঁড়িয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের আইনজীবী বলেন যে আজ দিনের শেষে ডিএ মামলার শুনানির জন্য উঠেছিল, বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে উঠেছিল এবং মামলা, তবে তাদের ধারণা মামলার শুনানি হতে একটু সময় লাগবে। যদিও আমার নিজের ধারণা এই মামলা 15 মিনিটের বেশি লাগা উচিত নয়, কিন্তু বিচারপতি মনে করেছেন যে সময় লাগবে। এখানেই না থেমে বিকাশ আরও বলেন যে বিচারপতি রায়ের অবসরের দিন কিন্তু এসে গেছে। যেসব ভাবনা চিন্তা করে মার্চ মাসে একটি নির্দিষ্ট দিন মামলাটির ফের শুনানি হবে বলে কিন্তু আপাতত জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, সামনেই কিন্তু ডিএ মামলার শুনানি মার্চ মাসে হতে চলেছে। এইদিকে ফের একবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা হতাশ প্রকাশ করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বিগত 2 বছর ধরে শীর্ষ আদালতে এই মামলা চলছে। এমন গুরুত্বপূর্ণ একটি মামলায় এখনও কিন্তু শুনানি না হওয়ায় ভীষণ হতাশাজনক। এমনিতেই 2024 সালে শেষে কিংবা নতুন বছর শুরু হয়ে যাওয়ার পর কিন্তু এখনও অবধি বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পায়নি। এই নিয়ে তারা কিন্তু খানিকটা হতাশা। এর মাঝেই কিন্তু সুপ্রিম কোর্টে ফের একবার পিছিয়ে গেল বকেয়া ডিএ মামলার শুনানি। আগামী মার্চ মাসে কি হয় আপাতত সেই দিকেই নজর থাকছে সকল কিন্তু সরকারি কর্মচারীদের। দেখা যাক কবে কি ডিএ ঘোষণা হয়। শুধু সময়ের অপেক্ষায় সময়ই বলবে কবে কি ডিএ ঘোষণা হয় বা শুনানিটা মার্চ মাসে শুনে কিনা নতুন বিচারপতি আসবে, সেই দেখা যাক কি হয়। সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।